অনেক বছর যাবৎ আমি কিছু মানুষের আচরণ খুব গভীরভাবে লক্ষ্য করেছি, কিন্তু কখনো তাদেরকে একটু মুচকি হাসতে দেখেছি বলে মনে পড়ে না। এমনকি হাসির কোনো কথা শুনেও তাদের মুখে হাসির সামান্যতম রেখাও ফুটে ওঠেনি। কারো সঙ্গে কথা বলার সময় আবেগের সাথে একটু হেসেছে এমনটাও দেখিনি। তাদেরকে দেখে আমার মনে হয়েছে তারা এভাবেই বড় হয়েছে। এর বিপরীত কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার এই ধারণা পাল্টে গেল। আমি আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে তাদের আচরণ ভিন্নধর্মী ও প্রাণোচ্ছল। ধনী ও বড় বড় মর্যাদার অধিকারী ব্যক্তিদের সঙ্গে তারা মুচকি হেসে ও কোমল স্বরে কথা বলে। বস্তুত তারা এটা করছে কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য। এটা যদি তারা পার্থিব স্বার্থ হাসিলের জন্য না করে আল্লাহর সন্তুষ্টির জন্য করত, তাহলে তারা পরকালে বিপুল সওয়াব ও প্রতিদানের অধিকারী হতে পারত। কিন্তু এটা না করার কারণে তারা তাদের এই সুন্দর আচরণের পরকালীন প্রতিদান থেকে বঞ্চিত হচ্ছে। মুমিন ব্যক্তির সদাচরণ তো ইবাদত, আর তা হবে কেবল আল্লাহর জন্য। এর মাধ্যমে সে আল্লাহর নিকট হতে মহাপুরস্কার লাভ করবে। এটা কোনো পদ বা সম্পদ লাভের হীন উদ্দেশ্যে, মানুষের প্রশংসা লাভের আশায় কিংবা কোনো সুন্দরী নারীকে বিবাহ করার অভিপ্রায় নিয়ে করা যাবে না। তা করতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা লাভের মহান উদ্দেশ্যে। আল্লাহ যেন তাকে ভালোবাসেন এবং তাকে মানুষের মধ্যে প্রিয় করে দেন। আসল কথা হলো, সদাচরণকে যে ইবাদত মনে করে, সে ধনী গরিব, ম্যানেজার আর পিয়ন সবার সঙ্গেই সমান ও সুন্দর আচরণ করে। মনে করুন, আপনি শহরের রাজপথ ধরে হেঁটে চলছেন। সেই রাজপথ ঝাড়ু দিচ্ছে এক জীর্ণ শীর্ণ ঝাড়ুদার। সে আপনাকে দেখার সাথে সাথে আবেগ নিয়ে তার হাত দুটো বাড়িয়ে দিল আপনার সঙ্গে মুসাফার জন্য। আরেকদিন আপনি উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলেন। সেও মুসাফার জন্য হাত বাড়িয়ে দিল। উভয়ের প্রতি আপনার মনোযোগ, অনুভূতি, আপনার মুখের হাসি ও অঙ্গভঙ্গি কি সমান হবে? আমার জানা নেই। তবে উভয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ, অনুভূতি ও মুখের হাসি একরকম ছিল। আপনি যাকে তুচ্ছ মনে করছেন, হতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি। পদ ও পদবীর কারণে যাদের সঙ্গে আপনি কোমল আচরণ করছেন, তাদের হাজার জনের চেয়েও এই সাধারণ মানুষটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হতে পারে। আপনি জানেন না, আপনার কাছে যিনি তুচ্ছ, আল্লাহর কাছে হয়তো তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন সবচেয়ে কাছের ব্যক্তি হবে সে, যার আখলাক সবচেয়ে সুন্দর। সুনানে তিরমিজি 1941। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশআস বিন আবদে কায়েস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন এমন দুটি গুণ তোমার মধ্যে আছে। আল্লাহর রাসূলের কথা শুনে আশআস বিন আবদে কায়েস আনন্দ চিত্তে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সেই গুণ দুটি কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কর্মে স্থিরতা ও আচরণে সহনশীলতা। সহিহ মুসলিম 24, সুনানে তিরমিজি 1934। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সর্বশ্রেষ্ঠ পুণ্যের কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ পুণ্য ও নেক কাজ হলো মানুষের সঙ্গে সদাচরণ ও সুন্দর ব্যবহার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কী কারণে মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও সুন্দর ব্যবহার। সুনানে তিরমিজি 1927। তিনি আরও বলেছেন,
পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আচরণ সুন্দর ও বিনম্র, যে অন্যের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করে, অন্যরাও তার সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করে, আর তার মধ্যে কোনো কল্যাণ নেই যার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে না এবং সেও অন্যের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সুনানে তিরমিজি 1082। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমলের পাল্লায় কোনো আমল সদাচরণের মতো ভারী হবে না। সুনানে তিরমিজি 1925। তিনি আরও বলেছেন, একজন ইবাদতকারী রাত জেগে ইবাদত করে এবং সারাদিন রোজা রেখে যে মর্যাদা অর্জন করতে পারে, উত্তম ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সেই মর্যাদায় উন্নীত হতে পারে। সুনানে তিরমিজি 1926। যে সদাচরণ রপ্ত করতে পারে সে ইহকাল পরকাল উভয় জগতে লাভবান হতে পারে। উম্মে সালামার সেই ঘটনাটি এখানে আলোচনা করা যেতে পারে। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এই সময় পরকাল ও পরকালের নিয়ামত সমূহের কথা আলোচনা করা হলে তিনি আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়াতে কোনো মহিলার দুজন স্বামী থাকলো, মৃত্যুর পর সে তাদের সবাই জান্নাতবাসী হলে সেই মহিলা জান্নাতে কার সঙ্গে থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? যে স্বামী রাত জেগে ইবাদত করত তার সঙ্গে, যে বেশি বেশি রোজা রাখত তার সঙ্গে, ইলম ও জ্ঞানের ক্ষেত্রে যে অগ্রসর ছিল তার সঙ্গে? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনোটি বললেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আচার আচরণ বেশি সুন্দর ছিল তার সঙ্গে থাকবে। এই কথা শুনে উম্মে সালামা খুব বিস্মিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিস্ময় ভরা চক্ষু দেখে বললেন, উম্মে সালামা, উত্তম ব্যবহারের মধ্যে তো দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ নিহিত। বস্তুত সদাচরণ ও উত্তম ব্যবহারের মধ্যেই উভয় জগতের কল্যাণ রয়েছে। ইহকালীন কল্যাণ হলো মানুষ তাকে ভালোবাসে, আর পরকালের কল্যাণ হলো মহান আল্লাহর পক্ষ থেকে সীমাহীন প্রতিদান। একজন মানুষ যতই নেক আমল করুক, তার আচরণ যদি সুন্দর ও মার্জিত না হয় তাহলে সব আমল অকেজো হয়ে যেতে পারে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক মহিলার আলোচনা করতে গিয়ে বলা হলো, সে রোজা রাখে, বহু নামাজ আদায় করে, দান সদকাও করে, তবে কথাবার্তা ও আচার আচরণে সে প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সে তো জাহান্নামী। সকল ভালো গুণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের প্রতীক। দয়া ও দানশীলতায়, বীরত্ব ও সাহসিকতায়, ধৈর্য ও সহনশীলতায় তার তুলনা তিনি নিজেই। সততা, লাজুকতা ও শালীনতায় তিনি ছিলেন ঘরের কোণের পর্দাবৃত কুমারী নারীর চেয়েও বেশি লাজুক। ভদ্রতা, বিশ্বস্ততা ও অতিথিপরায়ণতায় তিনি ছিলেন সর্বোত্তম আদর্শ। তাই মুমিনদের আগে কাফেররা, নেককারদের আগে বদকারেরাই এর সাক্ষ্য দিচ্ছে। প্রথম যেদিন রাসূলের ওপর আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, এই গুরুভার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়লেন। দায়িত্ববোধের চাপে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সেদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ ও ব্যর্থ করবেন না। এর কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এর কারণ বলেছেন। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এতিম অসহায়দের দায়িত্বভার গ্রহণ করেন, নিঃস্বদের ভরণ পোষণ, অতিথিদের আপ্যায়ন এবং সত্যের দুর্যোগে সদা এগিয়ে যান, সদা সত্য কথা বলেন, আমানত রক্ষা করেন। আর স্বয়ং আল্লাহ তাআলা
রাসূলের প্রশংসায় যে শাশ্বত বাণী অবতীর্ণ করেছেন তা কিয়ামত পর্যন্ত আমরা তিলাওয়াত করছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নিশ্চয়ই তুমি সমুন্নত চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি। কোরআনের প্রতিটি আদেশ নিষেধ মূর্ত হয়ে উঠেছিল তার আচরণে ও কথাবার্তায়। তিনি পাঠ করেছেন কোরআনের এই আয়াত, তোমরা সদাচরণ করো, নিশ্চয়ই আল্লাহ সদাচরণকারীদের পছন্দ করেন। সূরা বাকারা আয়াত ১৯৫। সাথে সাথে তিনি ভালো ব্যবহার করেছেন সবার সঙ্গে, ছোট বড়, ধনী গরিব, ইতর ভদ্র তথা সকল পেশা ও শ্রেণীর মানুষের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করেছেন। তিনি শুনেছেন কুদরতি প্রত্যাদেশ, তোমরা ক্ষমা করো এবং অন্যের অসদাচরণকে উপেক্ষা করো। সূরা বাকারা আয়াত ১০৯। সাথে সাথে তিনি ক্ষমা করেছেন অন্যকে, মাফ করেছেন অন্যদের সকল অসদাচরণকে। তিনি তিলাওয়াত করেছেন, তোমরা মানুষের সঙ্গে ভালো কথা বলো। তখন তিনিও সর্বোত্তম ভাষায় মানুষের সঙ্গে কথা বলেছেন। সূরা বাকারা আয়াত ৮৩। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব সময়ের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের প্রতি একটু লক্ষ্য করুন, খেয়াল করে দেখুন রাসূল মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন, তিনি কিভাবে মানুষের ভুল সংশোধন করতেন, কিভাবে অন্যদের অশোভন আচরণ সহ্য করতেন, কিভাবে অন্যের শান্তির জন্য নিজে কষ্ট করতেন, মানুষকে কল্যাণের পথে ডাকতে কিভাবে পরিশ্রম করতেন। আজ তিনি একজন অসহায় ব্যক্তির প্রয়োজন পুরা করার জন্য চেষ্টা করছেন। আগামীকাল বিবাদমান দুই দলের মধ্যে সমঝোতা করছেন। আরেকদিন কাফেরদের শান্তির পথে দাওয়াত দিচ্ছেন। এভাবেই দিনের পর রাত এসেছে, যৌবন পেরিয়ে বার্ধক্য এসেছে, অস্থি মজ্জা দুর্বল হয়েছে, তিনি জীবন সায়ান্নে উপনীত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, বার্ধক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নফল নামাজ পড়তে বসে পড়তেন। কেন? আমরা কি ধারণা করতে পারি কেন এমন হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কারণে বলেছেন, মানবতার কল্যাণ কামনায় তিনি নিজেকে একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন, জীবন যৌবন সব শেষ করে দিয়েছিলেন। মানুষের আত্মিক কামনা ও ইচ্ছাশক্তি যখন অনেক বড় হয়, তখন তা পূর্ণ করতে গিয়ে তার দেহ অক্ষম, দুর্বল হয়ে পড়ে। উন্নত চরিত্র লাভের ক্ষেত্রে রাসূল এত আগ্রহী ছিলেন যে দোয়ায় বলতেন, হে আল্লাহ, আপনি আমার বাহ্যিক অবয়বকে যেমন সুন্দর করেছেন তেমনই আমার চরিত্রকে সুন্দর করুন। মুসনাদে আহমদ ৩৬৩২। তিনি আরও দোয়া করতেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রব নেই, আমি আপনার গোলাম, আমি আপনার ওপর জুলুম করেছি, আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, আপনি আমার যাবতীয় গুনাহ মাফ করে দিন, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না, আপনি আমাকে উত্তম আচরণের দিশা দিন, আপনি ছাড়া কেউ উত্তম আচরণের দিশা দিতে পারে না, আমাকে অসদাচরণ থেকে দূরে রাখুন, আপনি ছাড়া কেউ অসদাচরণ থেকে দূরে রাখতে পারে না। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার সাথে আচরণের ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই। মুসলমানের সাথে সুন্দর আচরণ করতে হবে তার হৃদয় জয় করার জন্য এবং তাকে ভালো আমলের দিকে দাওয়াত দেওয়ার জন্য।
আর অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করলে সে ইসলামের প্রকৃত রূপ ও তাৎপর্য বুঝে ইসলাম গ্রহণ করতে সক্ষম হবে। ইঙ্গিত: নিয়তকে পরিশুদ্ধ করুন, তাহলে আপনার সঙ্গে আপনার আচরণও ইবাদতে পরিণত হবে, আর এর মাধ্যমে আপনি লাভ করবেন আল্লাহর নৈকট্যের কাঙ্ক্ষিত স্তর।